শাশ্বতী, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শেষ হয়ে গেছে। মা কিছুদিন আগে শ্বশুর বাড়ি ফিরে চলে গেছেন, কিন্তু আমার ঘরে সব সময় আনন্দ উৎসব বজায় আছে, বজায় থাকবে। আজকে আমার সাথে এই বিজয় সম্মেলনে আছেন চারজন দিদি, বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন। কেউ নাচে পারদর্শী, কেউ গানে পারদর্শী, কেউ আবৃত্তিতে, আবার কেউ অভিনয়তে। সকলে এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি, প্রথমে আপনাকে শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং উপস্থিত সকল দর্শককে। আমি বারাসাত থেকে এসেছি। আমি ওড়িশি নৃত্যশিল্পী, কত্থকও শিখেছি। জেনিভা রায়, কোথা থেকে এসেছো জেনিভা? বালিগঞ্জ থেকে এসেছি। কি করো? শুভেচ্ছা। তোমাকেও। আমি গান করি। গান করো? হ্যাঁ, গজল করি। আচ্ছা, তারপরে তমালি ঘোষ। শুভ বিজয়া। শুভ বিজয়া তোমাকেও। আবৃত্তি করি, সঙ্গে মঞ্চ এবং পর্দায় সঞ্চালনার কাজটাও করি। আচ্ছা, তারপরে সিঞ্জনী ঘোষ বিশ্বাস। আমি বেহালে ঠাকুরপুকুর থেকে এসেছি। কি করো? দিদি শুভ বিজয়া জানাতে চাইছি, আমি যাত্রা করি। কোন দলে আছো? আমার দলের নাম হচ্ছে আনন্দ বীণা। আচ্ছা, কর্ণদার সাথে আমি করে এসেছি এত বছর। সকলকে ওয়েলকাম এবং শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা হচ্ছে আবার সে পুরোনো দিনে ফিরে যাবে, স্লিপ খেয়ে নামবে, ছোটবেলায় চলে যাবে। একটা করে কলসি নেবে, কলসি নিয়ে উঠবে, স্লিপে নামবে, কলসিটা ওই খালি পোডিয়ামটার ওপরে রাখবে, আবার একটা নেবে, নিয়ে উঠবে, নামবে, তার উপরে স্ট্যাক করবে, দিয়ে আমার কাছে ফেরত আসবে। এই টোটাল কাজটা সব থেকে আগে কমপ্লিট করবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10 সময় অনুযায়ী। মজার খেলা, আস্তে আস্তে খেলবে। আগে একটু শাশ্বতীর সাথে কথা বলবো, সকলের সাথে একটু করে কথা বলে নেবো, তারপরে খেলতে শুরু করবো। নাচের সাথে যুক্ত কত বছর হয়ে গেল শাশ্বতী? প্রায় 30 বছর। অনেক দিন। ছোটবেলা থেকে। ফ্যামিলিতে কেউ কি ছিলেন নাচের মানুষ? ফ্যামিলিতে কেউ ছিলেন না, কোনোদিনই আমার মনে পড়ে না যে আমি নাচকে ছেড়ে থেকেছি। ইভেন মাধ্যমিক পরীক্ষার 2 দিন আগেও আমি পারফরমেন্স করেছি। আসলে আমার মনে হতো এটা খাওয়া, ঘুমানো, বাকি সব কাজের মধ্যে একটা কাজ। হ্যাঁ, মানে ওটা না করে আমার ঠিক ভালো লাগবে না। তো সব কটা ইয়ার কমপ্লিট করেছো কার থেকে? আমি 6th ইয়ার পর্যন্ত কমপ্লিট করেছি লক্ষ্ণৌ ঘরানার। আর ওড়িশি শিখেছি। আর এখন কি করছো তাহলে নাচ? এখন আমি একটি হাই স্কুলের টিচারই করি, জিওগ্রাফি টিচার। আর বাড়িতে একটা স্কুল করেছি। রিসেন্টলি আমি ইন্ডিয়া ডান্সে গিয়েছিলাম। আচ্ছা। তো সুপার মম কম্পিটিশনে তো টপ 7 হয়েছিলাম। সেটা একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স, মানে অনেক কিছু পেয়েছি, অনেক স্বপ্নের মানুষকে দেখেছি। বাড়িতে কে কে আছেন শাশ্বতী? বাড়িতে আমার বর, চরিত্রগতভাবে ব্যতিক্রম না, আমার বরের নামই ব্যতিক্রম ঘটক। সত্যি? একদম। সাক্ষ্য ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি, মানে মা আর বাবা। পুজো কি করলে? সাধারণত পুজোতে প্রত্যেকবারই খুব ব্যস্ত থাকি, কিন্তু এইবার নিজেকে ছুটি দিয়েছি এবং পুরোটা পুজো বর, ছেলে, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে হল্লা করেছি। আর প্রচুর বিরিয়ানি খেয়েছি, মানে প্রচুর। আমি খেতে খুব ভালোবাসি। এটা ফেভারিট? ভীষণ ফেভারিট। এসো শাশ্বতী। স্লিপে আমরা সবাই চলেছি ছোটবেলায়, এখনই বড়বেলায় শাড়ি পরে স্লিপে উঠবে। স্টার্ট। জেনিভা সিঙ্গার। হ্যাঁ, গজল। গজলের। কতদিন হয়ে গেল?
8 বছর বয়স থেকে গাইছি। আচ্ছা। বাবা মা দুজনেই সিঙ্গার। ও তাই ছোটবেলা থেকে মানে যখন আমার ঘুম থেকে চোখ খুলতো এক ঘরে বাবা রেয়াজ করছে, এক ঘরে মা রেয়াজ করছে, সেই নিয়ে আমার সকালটা হতো। বাবা মারা কি প্রফেশনাল সিঙ্গার? হ্যাঁ, প্রফেশনাল। বাবা মার কাছে শেখা, তারপরে আর ওস্তাদজির কাছে হ্যাঁ, শিখি। হ্যাঁ। শিপ্রা বাসুজি, হ্যাঁ। তারপর ওস্তাদ মশকুর আলী খানজি, ওনার কাছে শিখি। তারপরে আমার শো করা স্টার্ট হয়ে যায় অনেক ছোটবেলা থেকে বাবার সাথে। শো করতে করতে প্লেব্যাকে আসা, ছবিতে গাওয়া, বাংলা ছবিতে প্রচুর গেয়েছি। তারপরে গজলে আসা, গজলের জন্য উর্দু শেখা 3 বছর, ন্যাচারালি শিখতেই হবে প্রনাউন্সিয়েশন। উর্দুর জন্য। তারপরে অ্যাব্রডে শো করা, করা। তো ছোট থেকে একদম গান গানের নিয়ে। সাথেই একদম জীবনটাকে দিয়ে দেওয়া। পুজোর সময় তাহলে খুব ব্যস্ত থাকো? পুজোতে প্রচুর শো থাকে, আর দিল্লিতে শো থাকে, বাইরে থাকে, অ্যাব্রডে মাঝে মাঝে তো পুজো আমি কাটাতেই পারি না কলকাতা, থাকা হয় না। চলে যাই অ্যাব্রডে, দুবাই বলো, আর অস্ট্রেলিয়া। বিদেশি মানুষজন একটু বেশি গাজালের প্রতি ভালোবাসা। তবে এবারে পুজো আমি এখানেই ছিলাম, বাট একদিনের জন্য দিল্লি গেছি এবং পুজোতে এখানে শো করেছি। এখানে একটা গজল শো করেছি, অর্কেস্ট্রা শো করেছি। তোমার স্বপ্ন পূরণ হোক, তুমি নাম্বার 1 সিঙ্গার হও গজলে। খুব ভালো, নিশ্চয়ই, thank you. ভালো লাগলো কথা বলে। Thank you. জেনিমা তো এখনো বেবি হয়ে রয়েছে, জেনিমার কি স্লিপে চড়তে ইচ্ছে করছে? বাবা ভয় লাগছে আমার। এখনো তুমি বেবি, এসো। শুরু করি? আস্তে আস্তে করবে, স্টার্ট। একেলা গৌরী জলকে চলে গঙ্গা তীর, অঙ্গে ধুলিয়া পড়ে লালো সে আলো শোষণী, লালো সে আলো শোষণী। একেলা গৌরী জলকে চলে জেনিমাকে দেখে মনে হচ্ছিল গ্রামের বউ কলসিকাকে জল আনতে যাচ্ছে। 42 সেকেন্ডস। জলকে চলে গঙ্গা তীর। তমালি ঘোষ, আবৃত্তি। ছোটবেলা থেকে আবৃত্তির প্রতি ভালোবাসা? একেবারে ছোটবেলা থেকে যখন আমরা ছড়া বলতে শিখি তখন থেকেই আর কি, সেই সহজ পাঠ দিয়ে শুরু আর কি। তারপর আস্তে আস্তে এগিয়ে চলা, প্রথম আকাশবাণীতে শিশু মহলে, গল্প দাদুর আসরে, এবং গল্প দাদুর আসরে গিয়ে যে মানুষটিকে পেলাম, আমাদের সকলের শ্রদ্ধেয় আবৃত্তিকার পার্থ ঘোষ। বাড়িতে কে কে আছেন? আমার হাজব্যান্ড, আমার মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি। মেয়েও আবৃত্তির প্রতি ভালোবাসা জন্মেছে? মেয়ের আবৃত্তির প্রতি তো জন্মেছেই, কিন্তু ওর বয়স অনুযায়ী লোকগানটা খুব ভালো গাইছে। আবৃত্তিটা করে যেহেতু আমার হাজব্যান্ডও আবৃত্তি করেন, নাটক করেন, সবই, তার জন্য ওর একটা ওটা মানে রক্তেই এসে গেছে। বিয়ের পরে এটাকে প্রফেশন বানালে? হ্যাঁ, একদম একদম। ও তোমার শ্বশুর শাশুড়ির ইন্সপিরেশনে? হ্যাঁ, একদম একদম। এবার স্লিপে চড়তে হবে তো? সেটাই তো ভাবছি এবার। মেয়ে স্লিপে চড়ার বয়স চলে গেছে, এবার তুমি চড়বে। এসো। রেডি, স্টার্ট। Bas, 23 seconds. সিঞ্জনির সাথে এবার কথা বলবো। কিভাবে আসা হলো অভিনয় জগতে? না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখন আমি একটা কেজি স্কুলে টিচিং করতাম। তারপর জব ভ্যাকেন্সি সার্চ করছি নেটে। আর বাবার একটু প্রেশার ছিল যে যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, যে না তুমি বিয়ে করে নাও, তারপরে তুমি তোমার ক্যারিয়ারটা করো। তো তারপরে বিয়ে করে নিলাম। তারপর থেকে বেশ কয়েকটা মাস একটু গ্যাপ ছিল। তারপরে আমার ওই বান্ধবী ফোন নাম্বার দিল, তো তারপর থেকে এই প্রফেশনে আস্তে আস্তে পা বাড়ানো। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে এই প্রফেশনে এসেছি এবং তার জন্য আজ তোমার সঙ্গে, এই জি বাংলা ফ্যামিলির সঙ্গে এখানে দাঁড়াতে পেরেছি, এটার জন্য ভীষণ ভালো লাগছে। তো কোনটা বেশি ভালো লাগে, যাত্রা করতে বেশি ভালো লাগে না ছবির পর্দায় কাজ করতে বেশি ভালো লাগে? যাত্রা তো আমার লাইফেই ফার্স্ট এসেছি, খারাপ লাগছে না। প্রথম বছর একদম। এখনো স্টেজে যাওনি? আমাদের এই সপ্তমী থেকে স্টার্ট হয়ে গেছিল, এবার সপ্তমী থেকে টানে এই অবধি চললো, তারপর এখন আবার গ্যাপ আছে। এটা টিভির পর্দায় ক্যামেরার সামনে পারফর্ম করা কিন্তু টোটালি অনেক আকাশ পাতাল তফাৎ। সিঞ্জনি, অনেক গল্প হলো, এবার খেলা হোক। প্রচন্ড টেনশন হচ্ছে। কিসের? চলো।
জেনিভাকে দেখে শেখো। পারে তাই না? ভয় ছিল নাও করে রেডি স্টার্ট। এই আস্তে, ওইখানে উল্টে পড়েছিল ছোটবেলায়। আস্তে বসো। Oh my God! আরে আস্তে, কি রে? এ কে রে? এই আস্তে কিন্তু, Oh my God, oh my God, oh my God! Ouch, ouch, ouch! Sorry. Oh my God, সিঞ্জিরির টাইম। কেউ শোনেনি। সবাই শুনেছে। বুঝেছে? Oh my God, ওর টাইম বলো তাড়াতাড়ি। Oh my God, 27 সেকেন্ড। Oh my God, তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম রাউন্ডের পরে এবার স্কোর। আজকে 4th পজিশনে আছে জেনিভা 10 পয়েন্টস। 3rd পজিশনে আছে সিঞ্জিনি 15 পয়েন্টস। 2nd পজিশনে আছে শাশ্বতী 20 পয়েন্টস। আর 1st পজিশনে আছে তমালি 25 পয়েন্টস। গিফট লন্ড্রি ব্যাগ আছে, ডিভিডি প্লেয়ার আছে, সুপ বোলের সেট আছে, মোবাইল আছে এবং ডিজাইনার জুয়েলারি বক্স। কি নেবে তমালি? মোবাইল, শাশ্বতী কি নেবে? ডিভিডি প্লেয়ার, সিঞ্জিনি? জুয়েলারি বক্স। জেনিভা? স্যুপটা ঠিক আছে আমার। তাহলে সুপ বলছে। আমাদের এই রাউন্ডে হাই স্কোরার তমালি পেয়ে যাচ্ছে লন্ড্রি ব্যাগ। এইবার বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ডে যে উইনার হবে সে পেয়ে যাবে এই সুন্দর হোম থিয়েটার, যেখানে রয়েছে 22 ইঞ্চি এলইডি টিভি, 5.1 অডিও স্পিকার, সঙ্গে ডিভিডি প্লেয়ার। দেখো এখানে অনেক বল ছড়ানো আছে। বলগুলোকে কালেক্ট করতে হবে 30 সেকেন্ড টাইমের মধ্যে। কে কটা বল কালেক্ট করতে পারো? সবার জন্য আলাদা আলাদা রং। শাশ্বতীর কালার কি? ইয়েলো। জেনিভার কালার পিঙ্ক। পিঙ্ক। তমালির কালার গ্রিন। সিঞ্জিনি রেড। রেড। তাই যার যেটা কালার সেই কালারটাই কিন্তু তুলবে এবং নিজ নিজের বাস্কেটে রাখবে। Ready? Time starts now. Fast! আচরের মধ্যে তোলো তাড়াতাড়ি করে। আরে জেনিভা! তাড়াতাড়ি তাড়াতাড়ি জেনিভা! জেনিভা আরো তাড়াতাড়ি করতে হবে। এই তাড়াতাড়ি রাখো 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 রাখো। ব্যাস ব্যাস না। ওকে, এবার কাউন্ট করার টাইম। ওরে বাবা, শাশুড়ি 17। বাপরে বাপ, কার পিছনে দৌড়াও? বাড়িতে এত ছেলে? বুঝতেই পেরেছি, ওই জন্য বলি জানিবা বিয়ে কর। 9টা। তমালি অনেক করে। 16। দেখি সিঞ্জিনি কি করেছে। এখন দিয়ে গিয়ে শাশ্বতী 7। ও মাই গড, 8টা। এত তুলেছো? এই বাম্পার রাউন্ডের উইনার হচ্ছে শাশ্বতী। শাশ্বতী পেয়ে যাচ্ছ তোমার এই সুন্দর হোম থিয়েটার, 22 ইঞ্চি এলইডি টিভি, 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার। থ্যাংক ইউ দিদি। প্রথম রাউন্ডে খেলা শেষ, বাম্পার রাউন্ডে খেলাও শেষ। সবাই সবার গিফট পেয়ে গেছো। এবার তোমাদের বলি যে 25শে অক্টোবর রিলিজ হচ্ছে একটি বাংলা ছায়াছবি যার নাম বারুদ। রবিবার রাত 9টায় জি বাংলা সিনেমা অরিজিনালসে আমরা দেখতে পাবো বারুদ। সেই ছবির অভিনেতা মৈনাক আজকে স্পেশাল গেস্ট আমাদের মাঝে। কি খবর মৈনাকে? মৈনাক কেমন আছে? মৈনাক আমার রোগা হয়ে গেছে। হ্যাঁ, একটু রোগা হয়েছে আর কি। না, আগেরটা বেশি ভালো। অ্যাকচুয়ালি অন্য একটা ক্যারেক্টার জন্য, করছিলাম, তার জন্য আচ্ছা। খানিকটা করতে হলো অ্যাকচুয়ালি। Okay. আমাদের আবার- সিনেমা কিন্তু 100 দিন চলছে। হ্যাঁ, মৈনাকের সাথে আমরা একটা ছবি করেছিলাম কিছুদিন আগে বৌদি.com। তো অনেক দিন আমরা একসাথে কাজ করেছি। ইজ এ ভেরি নাইস বয়, খুব Thank ভালো you, ছেলে thank you. মৈনাক। আচ্ছা মৈনাক, কি বারুদ নিয়ে একটু বলবো? জি বাংলা অরিজিনালসের সিনেমা 25 তারিখ 25 অক্টোবর জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখাবে, সেটা রাত 9টার থেকে। বারুদ এমন একটা গল্প না, যেটা তুমি এই মুহূর্তের আমাদের সমাজের চারদিকে যেটা দেখতে পাচ্ছি আর কি, সেটা দেখা যায় আর কি বারুদে। আমার ক্যারেক্টারটা একদম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, যার মা মারা গেছে, বাবা অন্ধ, বাড়িতে 2 বোন রয়েছে। কাজের তাগিদেই বলো বা পেটের তাগিদে বলো, ছেলেটা পলিটিক্যালি
একটা জায়গায় চলে যায়। হয় না আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এক লোকজন থাকে যারা পার্টির হয়ে কাজ করে, ছাপ্পা ভোট মারে, সেই রকম একটা ক্যারেক্টার, সেই রকম একটা ছেলে, এবং তার জীবনে একটি মেয়ে আসে, সেটা রীতাভরি প্লে করছে। তারপরে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। সে কোথাও গিয়ে যেহেতু প্রেমে পড়ে, তখন পলিটিক্যাল নেতার একটা কুনজরে যায়, যা হয় অ্যাকচুয়ালি। পদ্মদা স্ক্রিপ্ট করেছে, ছবিটা ডিরেক্টর সৌমিক হালদার, পদ্মনাভদা নিজে রয়েছে, কমলেশ্বর দা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারে আছে। তো আমি এইটুকু বলতে পারি যে একদম আমাদের এই সময়কার একটা ছবি, একদম বাস্তব চিত্রটা দেখা যাবে। তো আপনারা সকলে দেখবেন, এটাই বলবো, আর আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। 25শে অক্টোবর জি বাংলা সিনেমা অরিজিনালসে আমরা নিশ্চয়ই সবাই মিলে দেখবো বারুদ। মৈনাক, অল দ্য বেস্ট ফর দ্য ফিল্ম। Thank you. অল গুড উইশেস। Thank you. ভালো যেন হয়, সকলের জন্য খুব ভালো লাগে। একদম একদম। আর তুমি দেখো, মানে থ্যাংক ইউ মৈনাক। থ্যাংক ইউ বাই বাই, টাটা। আমাদের পুজোয় একটা রীতি রয়েছে যে বড় ছোট সকলে একে অপরের সাথে আমরা কোলাকুলি করি। তো প্লিজ দিদি, আমরা সবাই তোমার কাছে আসতে চাই আর যতকি ঝপ্পি দিতে চাই। প্লিজ চলে এসো, লাইন দাও, লাইন দিয়ে। তাহে গুরু দিল হাটি সোনা, রাঙ বইলে তোরে জ্ঞান হলো না, ওরে দিন কানা উপাসনা বিনা কি তোর রে মিলবে রে খাটি সোনা, গুরু তোরে কি ধনে দিল চিনলি না মনা। কি খবর গৌতম দা? জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আপনি ভালো আছেন? শুভ বিজয়া। একদম শুভ বিজয়। আমি ভালো আছি, চলছে একদম ঠিকঠাক। আচ্ছা, এবার আমরা গানের পর্ব শুরু করবো, হয়তো তোমারই জন্য। শাশ্বতী, তো এই সুপার মমে যাওয়ার এই জার্নিটা কিরম ছিল? হঠাৎ করে আমার এক বন্ধু ফোন করে বলল যেরকম কম্পিটিশনটা হচ্ছে, এবং ফাইনালি আমি যখন আমার বাবাকে নিয়ে গিয়ে অডিশনের লাইনে দাঁড়ালাম, ভোর 5টা, আমার এখনো মনে আছে, আমি প্রায় 5000 জন মানুষের পিছনে গিয়ে দাঁড়ালাম। কোথায় হয়েছিল? সাবভূমিতে হয়েছিল, কলকাতা অডিশন, টোটাল ইস্টার্ন জোনের অডিশন ওখানে হয়েছে। এবং সেই 5টা থেকে আলটিমেটলি আমি অডিশন ক্লিয়ার করি তখন রাত 9টা বাজে। এবং এই এতটা সময় খাওয়া না, দাঁড়ানো, এবং 10 কেজির আমার একটা মানে ভারী ঘাগড়া পরে আমি দাঁড়িয়েছিলাম, সাথে আমার বাবাকে নিয়ে, মানে 60 বছরের বেশি বয়স আমার বাবার। এবং ইস্টার্ন জোন থেকে আমার সিলেকশন হয়েছিল নাম্বার 1-এ। এবং আমার যখন রেজিস্ট্রেশন নাম্বার ডাকছে, আমি আর বাবা দুজনে চুপ করে বসে আছি, মানে ভাবতেই পারিনি যে আমার সিলেকশন হতে পারে। এবার তারপর যখন ডাকছে, হঠাৎ বাবা বলে, তোর নাম্বার এটা মানে একটা অসাম একটা অভিজ্ঞতা। এবং সব থেকে বড় কথা, আমার এটা মনে হয় যে একটা মেয়ে যখন মা হয়, সে সব থেকে বেশি স্ট্রং হয়। এবং আমি চেয়েছিলাম যে নাচটাকে আমার সংসার থাকাকালীন সব থেকে ভালো জায়গায় রাখতে, এবং ঈশ্বর আমাকে সেই সুযোগটা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ ঈশ্বরকে। ভালো থেকো। থ্যাংক ইউ দিদি। তার সাথে যেটি প্রশ্ন, কাদার সাথে জলের পিরি, কি শোভা দেখায়, চাঁদের সাথে রাইতের পিরি, কি আলো ছড়ায়, আর তোর সাথে মোর পিরিতি, তোর সাথে মোর পিরিতি, হায় কেন সইল না রে বন্ধুরে, ভালোবাসা ও তোর মনে পাইলাম না রে। প্রশ্নটা আমি বলেছি হু হু বন্ধুরে। পরাণ বন্ধুরে। থ্যাংক ইউ। এবার সেই পরাণ দিয়ে কি গান গাইবে? হ্যাঁ, একটা পরাণ দিয়ে গান হবে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। 10 পয়েন্ট। শাশ্বতী, কি গিফট আছে দেখো।
সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার, হট টিফিন ক্যারিয়ার, রুটি মেকার, ব্রেড বাস্কেট, ওয়াটার পিউরিফায়ার, ফ্রুট বোল উইথ ফ্রুটস আর সঙ্গে কাটলারি সেট। কি নেবে বলো? আমি ওয়াটার ফিল্টারটা নেব। বিজয়ের রীতি মেনে সবাই আমার সাথে কোলাকুলি করেছো। বিজয় আরেকটা রীতি হচ্ছে মিষ্টি মুখ করতে হবে। জেনিভা দুটো খাবে নাকি? জেনিভা বলো, জেনিভার একটু কোনো মেমোরেবল মুহূর্ত। এত জায়গায় গেছো, এত জায়গায় গান করছো, গজল গান গায় গৌতম দা। আচ্ছা তোমার মিস্টার ফান্টুসে আমি গেয়েছি, হ্যাঁ, কোন গানটা? রাজের অনেক ছবিতে গেয়েছি, ও প্রচুর ফিল্মে গেয়েছি, প্রচুর। ভূমিপুত্র, রাতভোর, তপস্যা, মিস্টার ফান্টুস, পার্টনার, লাভ স্টোরি এবং সর্বপ্রথম প্লেব্যাক আমার মালাবদল, যে ছবিতে আমি হিরোইন ছিলাম, বুমবাদার অপোজিটে ছিল। তুমি নায়িকাও ছিলে? আচ্ছা। এবং ওই ছবিতে অ্যাকচুয়ালি আমি গান গাইতে গেছিলাম। সেখানে গান গাইতে গিয়ে তখন মানে আরও রোগা ছিলাম, খুব বাচ্চা ছিলাম। তো তখন ওখানে আমাকে দেখে গান গাইতে এসে আমাকে অভিনয়তে নিয়ে নেয়। ওইটা আমার জীবনে সত্যি খুব বড় মেমোরেবল, কারণ সর্বপ্রথম গান গাইতে গিয়ে এরকম একটা বিশাল মিরাকেল একটা পাওয়া, ধাক্কা নিশ্চয়ই। পাওয়া, যে আমি অভিনয় কোনোদিন করিনি, আমি ভাবিনি কোনোদিন এসব, আমি কি করে করবো। কিরকম লাগলো বুম্বাদাকে নায়ক হিসেবে পেয়ে? ভীষণ ভালো লেগেছে, আর আমাকে ভীষণ কপারেশন করেছে অনেক জায়গায়, কিভাবে কি করতে হবে, কত দূর কি দাঁড়াতে হবে, cooperate করলে? কিভাবে ক্যামেরা নিতে হবে, এভরিথিং। তারপর আস্তে আস্তে অনেক ছবিতে গাওয়া, তারপরে গজলে চলে যাই। এতগুলো প্রজেক্ট আমি করেছি, আর্শ করেছি, মেরে সপনে করেছি, এহসাস প্যার কা, যেটা আমার সবচেয়ে বিগ প্রজেক্ট, যেটা সুস্মিতা সেন লঞ্চ করেছে এবং জিমা গ্লোবাল মিউজিক্যাল অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছে। এটা আমার বিশাল একটা পাওয়া। কি জুরিতে জগজিৎ সিংজি, গুলজারজি ছিলেন, উনি আমাকে সিলেক্ট করেন খুব ভালো, ভেরি গুড। গজলের জন্য। অল দ্য বেস্ট জেনিভা, খুব ভালো করে আরো অনেক বড় হও তুমি। থ্যাংক ইউ। গৌতম দা একটা গান শোনান জেনিভার জন্য। একবারে তুললে পটলে জীবনে বিফল, একবারে তুললে পটলে জীবনে বিফল, তখন আর পটল খাওয়া হবে না। দেখো যেন পটলে তুলো না, মনের আনন্দে খাও রে পটল, ভাজা খাও খাও রে পটল। কেউ যেন ওগো কেউ যেন পটল তুলো না। দারুণ দারুণ। আচ্ছা এবার জেনিভা কি গাইবে বলে? কোনো সবজি নিয়ে একটি গান, যে কোনো গান সবজি নিয়ে। সবজি নিয়ে গান। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আধা খাইলাম, ডগা খাইলাম, লাউরে বাজাইলাম ডগডগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। একদম ভেরি গুড, 10 পয়েন্টস। কি চাও গিফট বলো? প্রেশার কুকার। তামালি একটা ছোট্ট আবৃত্তি শুনিয়ে দাও। এই যে পুজো চলে গেছে, আমরা বিজয়া সম্মেলনীতে এখানে রয়েছি, খুব আনন্দ হচ্ছে, কিন্তু জীবনে এমন কিছু কিছু মানুষ যারা চিরদিন থেকে যান, কিন্তু এই পুজোর সময় দেখবে তাদের কথা ভীষণ করে মনে পড়ে। কবিতাটির নাম অ্যালবাম, আরণ্যক বসুর লেখা। মা, তোমাকে মনে পড়ছে এই 20শে সেপ্টেম্বরের ভোরে, এই মেঘ রৌদ্রের শারদীয়া আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে। মা, তোমার মনে আছে ফির শনিবার আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে, আমি সিঙ্গারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর চিনেমাটির ক্রকারিজের রুনুঠন, অথচ তখন তোমার 53 বছর 4 মাস চলছে। তুমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ। আমি বুঝতে পারিনি তোমার ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে আমি তাকিয়ে থাকতাম সদ্য বিকেলের গা ধুয়ে আসা, বাতাসে সাবানের গন্ধ ছড়ানো তোমার ফর্সা পা দুটোর দিকে। আমার খুব ইচ্ছে করতো গুনগুনিয়ে ধরি, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। কবিতাটি অংশ বিশেষ শোনালাম আমি, খুব কারণ সুন্দর, দারুণ, অনেকটা বড়। অনেকটা বড়, বুঝতে পারছি। আমার মনে হলো যে এরকম ফেলে আসা, ধরো মা বাবা তো জীবনে অনেকটা জড়িয়ে থাকে। থ্যাংক ইউ তামালি, খুব ভালো, অপূর্ব। পেয়েছো মানব জনম
আর পাবে না। বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। ধন্যবাদ গৌতম দা। আসা যাওয়া নিয়ে একটি যে কোনো একটি গান শোনাতে হবে। গানটা একেবারেই গাইতে পারি না, কথা বলাটা কাজ, তবুও বেসুরো গলায় কিন্তু চেষ্টা করছি দিদি। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। আসলে আবৃত্তিটাকে এতটা রপ্ত করে নিয়েছো যে গানের সুরটাও আবৃত্তি হয়ে গেছে আর কি। কথাগুলো ঠিক আছে, তাই জন্য 10 পয়েন্টস আমালি। কি নেবে বলো? টুটি মেকার। আচ্ছা গৌতম দা, বিজয়ের পরে তুমি এসছো, আমাদের এক্ষুনি শেষ হয়ে যাবে, তার আগে তুমি একটা ভালো করে আমাদের একটা গান শোনাও তো। নাচের গান? হ্যাঁ একদম তাই তো? একদম। ওরে সাঁওতালে করেছে ভগবান রে, সাঁওতালে করেছে ভগবান। আমি মাঝির ঘরে জন্ম নিলাম, আর চাষার ঘরে খেটে মলাম। ওরে ভাষায় আমার কাতে ও মন আমার, ভাষায় আমার কাতে চালাকানা পাং রে। ওরে সাঁওতালে করেছে ভগবান ও দারুণ 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 গৌতম দা। জয় গুরু, জয় খুব গুরু। ভালো খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে সিঞ্জনি, কি মনে হলো গান শুনে? টেনশন। আবার এই এক কথা। ছোট থেকে এখনো পর্যন্ত এক লাইন কোনোদিন সঠিক করে গান করতে পারি। তুমি যাত্রা করবে, গান জানো না? ভালো করে করো, যেটা করবে সেটা মন দিয়ে ভালো করে করবে, নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, একটা গানের প্রশ্ন গৌতম দা। আমি গানটি গাইছি, বিপরীত গানটা গাইতে হবে। আমি যে গানটি গাইছি সেটা। ওরে মন মন আমার, মন আমার, এ জীবনে কাঁটার মালা, এ জীবনে ব্যথার মালা গলে পড়েছি। হায় ভুল করেছি তোমায় ভালোবেসে, ভুল করেছি তোমায় ভালোবেসে, ভুল করেছি তোমায় ভালোবেসে। এর উল্টোটা ওকে শোনাতে হবে। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা, তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। 10 পয়েন্ট সিঞ্জনি। থ্যাংক ইউ। কি নেবে বলো? তাহলে আর টিচিং করি। গৌতম দা, একটা জমজমাট গান দিয়ে আমাদের আসর শেষ হবে এবং কথা দিয়ে যাও আবার আসবে। অবশ্যই আবার আসবো এখানে। এক বেটা ব্রাহ্মণের ছেলে, ওই বেটা এমনি খিটকেলে, সে যে পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে। পীড়িতি জাতির বিচার করতে গেলে, পীড়িতি জাতির বিচার করতে গেলে ওরে মিলবে না চাঁদের কোনা, না 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 মিলবে না চাঁদের কোনা। গোলে মালে গোলে মালে, গোলে মালে গোলে মালে,
চলে গোলে মালে কেউ পীড়িত করো না শুরু করবো থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের ঋতু কি কি গিফট আছে দেখো এখানে ট্রলি ব্যাগ আছে ওটিজি আছে মিক্সার গ্রাইন্ডার আছে স্টিম কুকার ম্যাট্রিক্সের তরফ থেকে ল্যাপটপ টেবিল বাজার রাউন্ড প্রত্যেকটি প্রশ্ন টিভিতে আসবে বাজার প্রেস করবে এবার বলার পর তারপরে সঠিক উত্তর দিলে 20 পয়েন্ট সঙ্গে গিফট প্রথম প্রশ্ন দেখো কি আসছে দুটো শব্দ বানাবে অনেকগুলো অক্ষর আছে ছকের মধ্যে দেখো দুটোই 3 অক্ষরের শব্দ এবার বলো সঞ্জিনী টোপর কবর টোপর এবং বরফি ঠিক আছে সরি সঞ্জিনী রং আনসার সেকেন্ড প্রশ্ন দেখো কি আসছে টিভিতে একটা শব্দ সন্ধান প্রথম ছবি থেকে একটা শব্দ বেরোবে তারপর একটা আ আছে তারপরে আরেকটা ছবি আছে তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলো সঞ্জিনী আতা বোঝাও ভাতের ত আ আর চাবির তা ভা চালাকি কেন বুঝিয়ে দিই প্রথমে চালের ছবি চাল তারপরে হচ্ছে আটা আই রয়েছে চালা আর তারপরে কি চাবিকে আমরা ইংলিশে কি বলি তাই চালাকি নো পয়েন্টস নো গিফট সঞ্জিনী থার্ড কোয়েশ্চেন গানের একটা লাইন বলতে হবে কি তমালি বাদে বাকি তিনজন বাংলা গান কি গানের লাইন সেটা বলতে হবে এবার বলো বলো তখন তোমার 21 বছর বোধহয় আমি তখন অষ্টাদশীর একদম দেখে নি তখন তোমার 21 অষ্টাদশের ছোঁয়ায় 20 পয়েন্টস তখন কি নেবে গিফট বলো ওটিজি লাস্ট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো কি আসছে শব্দ ছক দুটো ক্লু একটা পাশাপাশি ক্লু একটা উপর নিচের ক্লু প্রথম দুই দাঁতের গড়ন বিখ্যাত এক গানের ধরন উপর নিচ সত্যাগ্রহ গান্ধীগিরি চেনা খুব দরকারি প্রথম দুই দাঁতের গড়ন বিখ্যাত এক গানের ধরন সত্যাগ্রহ গান্ধীগিরি চেনা খুব দরকারি এবার বলো অডিয়েন্স পাশাপাশিতে গজল আর উপর নিচে লবণ লবণ একদম গজল এবং লবণ তমালি তুই মেয়ে পারলো প্রথম দুই দাঁতের গড়ন গজ দাঁত আর বিখ্যাত এক গানের ধরন হচ্ছে গজল যেটা জেনিভাতে এক্সপার্ট বলতে এক্সপার্ট নয় গাইতে এক্সপার্ট আর উপর নিচে হচ্ছে সত্যাগ্রহ গান্ধীগিরি চেনা খুব দরকারি লবণ আন্দোলন চারটে প্রশ্ন শেষ থার্ড রাউন্ডে খেলা শেষ দেখবো স্কোর শাশ্বতী 50 পয়েন্টস জেনিভা 20 পয়েন্টস তামালি 35 পয়েন্টস সিঞ্জিনী 25 পয়েন্টস এই রাউন্ডটা আমরা শেষ করব জেনিভার একটা ছোট্ট গজল শুনে হয়ে যাক रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही শুরু করব থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের দুধ কি কি গিফট আছে দেখো আয়রন প্লাস আয়রন টেবিল 3 বার্নার গ্যাস ওভেন ভ্যাকুয়াম ক্লিনার ম্যাগাজিন র্যাক 190 লিটারের ফ্রিজ এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে বিন ব্যাগ ল্যাম্পশেড 5টা ধাঁধা টিভির পর্দায় সঠিক উত্তর দিতে হবে কিন্তু তা না হলে -10 পয়েন্টস আর সঠিক উত্তর দিলে +20 পয়েন্টস সঙ্গে গিফট প্রথম ধাঁধা দেখো রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল আর এবার বলোর পর বাজার
ক্রিকেট টিমের ক্যাপ্টেন তিনি, 3 বোকার একটি উনি, ছোটদের আঁকা শেখান যিনি, রেস জেতা সিকান্দার চিনি। জেনিভা বাদে বাকি 3 জন। এবার বলো। ভগবান, চলো দেখে নাও। জেনিভা কি হতো উত্তরটা? হয়ে গেছে। না না, উইকেট বললাম বোধহয় আমি। উইকেট, উইকেট। লাঠি তিনখানা যে আমি জানি ওটাকেই যে উইকেট বলে, ও সত্যি আমি জানতাম না, ওটা লাঠি থেকে উইকেট বলে না। ও থ্যাংক ইউ জেনিভা আমাকে বলার জন্য। আই এম সো সরি, আমার কোনো আইডিয়া নেই আসলে। আমি তো মহিলা মানুষ, ক্রিকেট ফিকেট দেখি না, খেলি না। ওই 3টে লাঠি যে গোজা থাকে ওটাকে উইকেট বলে। আপনারা জানতেন? আমি বলে দিলাম আপনাদের, সবাই শুনে নিন। আর এই গেমটাকে কি বলে? ক্রিকেট বলে বোধহয় না? উইকেট আর ক্রিকেট, কারেক্ট। এবার আমি বলি, ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে হয়েছিলেন ছবির জগতে? লাগান কে? আমির খান। 3 বোকার একটি উনি কে? 3 ইডিয়েটস এর একজন ইডিয়েট, আমির খান। ছোটদের আঁকা শেখান যিনি কে? তারে জমিন পর, ড্রয়িং স্যার ছিলেন উনি। রেস জেতা সিকান্দার চিনি কে? জো জিতা ওহি সিকান্দার, আমির খান। উত্তরটা হচ্ছে আমির খান। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। বিয়ের আসরে যাকে চাই ছোট বড় দুজন পাই, ঈশ্বরের সবাই চান গুপি বাঘা ভূতের পান। বিয়ের আসরে যাকে চাই ছোট বড় দুজন পাই, ঈশ্বরের সবাই চান গুপি বাঘা ভূতের পান। এবার বলো শাশ্বতী। বর। বোঝাও। বিয়ের আসরে বরকে লাগে, ছোট বড় দুজন বর পায়, ঈশ্বরের বর সবাই চায়। ছোট বড়টা কি? বড় বর, নিদ বর। নিদ বর, হ্যাঁ। তারপর ঈশ্বরের কাছ থেকে সবাই আশীর্বাদ চায়, সেটাকে বর বলে। আর গুপি বাঘা ভূতের কাছ থেকে বর পেয়েছিল। কটা বর পেয়েছিল? যা 3টে। আমার মধ্যে মান রেখেছো, দেখি। ওকে, 20 পয়েন্টস, সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। এই জেনিভা বলছে বাবা এইসব আমি পারি না। দাদা আমার ওপর দিয়ে চলে যায় চিন্তা করতে করতে। আমার বোবা দেখালে পাঠাতে হবে। থার্ড দাদা, রাইট আনসার দিলে গিফট পাবে ম্যাগাজিন র্যাক। আড্ডা আর মেলায় দারুণ রসের খেলায়, কড়াইতে যখন আড়াই মন বলে তোমাকে চাই। আড্ডা আর মেলায় দারুণ রসের খেলায়, কড়াইতে যখন আড়াই মন বলে তোমাকে চাই। এবার বলো কামালি। জিলিপি। বোঝাও। আড্ডায় মেলায় গেলে আমরা সবাই জিলিপি খেতে চাই, রসের একটা মজা তো থাকেই জিলিপির মধ্যে। আর আড়াই প্যাচ। 20 পয়েন্ট, সঙ্গে ম্যাগাজিন র্যাক। 4 নম্বর দাদা, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন 3 বার্নার। বালক যুবক কোনোটাই নন, মাঝামাঝি থেকে চিরসবুজ হন, এনার সঙ্গে সদাই ভাব কখনো নয় আড়ি, জিন্দেগি এক সফর চলতি কা নাম গাড়ি। কার কথা বলা হচ্ছে? এবার বলো। কেউ না? পাস। অডিয়েন্স সবাই হাত তুলেছে, বলো সবাই জুড়ে। কিশোর কুমার। কিশোর কুমার। বালক যুবক কোনোটাই নন, কিশোর মাঝামাঝি থেকে চিরসবুজ হন। কিশোর সবসময় চিরসবুজ, এনার সঙ্গে সদাই ভাব কখনো নয় আড়ি, জিন্দগি এক সফর চলতি কা নাম গাড়ি। সব ওনার। কুমার গাঙ্গুলি। কেউ পারলো না উত্তর, নো গিফট, নো পয়েন্ট। লাস্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আইরনি ফার্নিচার তরফ থেকে ল্যাম্পশেড বিন ব্যাগ। প্রথম ভাগে ভারত যা মিথ্যে আছে শেষে, এক জায়গায় বাক্সবন্দি আছে সবাই ঠেসে। প্রথম ভাগে ভারত যা মিথ্যে আছে শেষে, এক জায়গায় বাক্সবন্দি আছে সবাই ঠেসে। এবার বলো। দেখে নি দেশলাই। প্রথম ভাগে ভারত যা, দেশ। ভারত তো একটা দেশ তো নাকি? কি শহর? জেনিভা
ভারত কি দেশ না শহর? দেশ দেশ তো। আচ্ছা, মিথ্যে আছে শেষে, লাই। লাই দেশলাই কাঠি সব বাক্সের মধ্যে বন্দি হয়ে ঠেসে থাকে, তাই জন্য দেশলাই। নো পয়েন্টস, নো গিফট। আমার এই শাড়িটি স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। জানবো আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে শাশ্বতী দেব ঘটক, 70 পয়েন্টস। সঙ্গে ডিভিডি প্লেয়ার, টিভি প্লাস হোম থিয়েটার, ওয়াটার পিউরিফায়ার, ওটিজি, ভ্যাকিউম ক্লিনার। এবার বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার। 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, 5টা ওয়ার্ড। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বেগুনি, পেঁয়াজি, ঝালমুড়ি, পাপড়ি চাট, ভেলপুরি। বলে দিই, ভেরি ট্রু। বেগুনি, পেঁয়াজি, ঝালমুড়ি, পাপড়ি চাট, ভেলপুরি বলেছিলাম। উত্তরটা হতো ভেলপুরি, পাপড়ি চাট, ঝালমুড়ি, পেঁয়াজি, বেগুনি। সবাই এবার আমরা সামনে যাব। জেনিভা। আজকে দিদি নাম্বার 1 শাশ্বতী পাচ্ছে জি বাংলার তরফ থেকে এই সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ। উইনারের ট্রফি তোমার। দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে একটি সুন্দর রূপোর প্রদীপদানি, আর তার সাথে একটি গিফট হ্যাম্পার। এখানে রয়েছে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, এক্সক্লুসিভ ডিজাইন করা তোমাদের জন্য। আয়রনি ফার্নিচার তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আনন্দ পেয়েছে সকলে? আরো একবার বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক তোমাদের বছর। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে আরো একবার বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। দেখা হবে পরের দিন। নমস্কার। এরপর দেখবেন রাজ্য।